হ্যাঁ এই আসতে আমার এই কালার আসতে বাঁচাইও। একজন দুটি আড়িয়ে গরু বসছে, কয় বাজারের গরু কিনিয়ে নাঙ্গল শেষে বসাচ্ছে না, বাড়ি গরু তৈরি করিয়ে নেব। দুটি আড়িয়ে গরু বানাইছে, আমার ভাষা বুঝতে পারতেছিস? দুটি আড়িয়ে গরু বানাইছে, কিন্তু বানাইতে বানাইতে যে হাল চষার যোগ্য হয়েছে, ঈশ্বরের খেলা, ভগবানের লীলা, কে বুঝতে পারে সাথে একটা মরিয়ে গেছে, আর একটা আছে। এখন একটা আছে, একটা তোর নাঙ্গল শোষা যাবে না, ওটা তো কেউ কেনবারও যাবে না। একটা আড়িয়ে গরু কেউ কেনবে না। এখন বাড়ি ছল আছে, ছলের সঙ্গে বড় ছল, 24 বছরের ছল। এখন ছলটা কয় এই চল এই দিয়ে বেচিয়া ভালো একটা গরু কিনি আর কচি টাকা পয়সা দিয়ে। কয় চলো যাই, কয় চলো যাই না, আমি এই গরুর কথা বলবো মানুষের কাছে, তুই খালি আমার হাসে বসে একটু তাল দিবি। মানে একটা জিনিস বাজারে নিয়ে গেলি, তা যদি 2-3 জনে মিলে যদি কয় খুব ভালো জিনিস নেন দাদা, এর মতন ভালো আর নাই, তাহলে জিনিসের দাম বাড়ে না, পয়সা বেশি পাওয়া যায় না। চলতে সেইটাই বাজারে নিয়ে গেছে, গরু নিয়ে চলে গেছে বাজারে। বাজারে যাইয়ে গরু বান্ধিয়ে থুইয়ে বসে রয়েছে, খরিদ্দার আসে গেছে, কয় কি দাদা গরু বেচবেন নাকি? যেই কইছে গরু বেচবেন নাকি আর গদ গদাইয়ে কান্দিয়ে দিয়েছে, কয় ওরে দাদা রে, আমি কি গরু বেচা মানুষ দাদা, আমার গরুর মতন গরু নাই এই এলাকায়, আর আমার গরু রে, ওর কথা মনে পড়লে বুক ফাটিয়ে যায় দাদা, এক গরু দিয়ে 15 বিঘে জমি চাষ চালাচ্ছি দাদা। শুরু হয়ে গেছে গরুর লেকচার। কয় এক গরু দিয়ে 15 বিঘে জমির চাষ চালাই দাদা, আমি কি আর গরু বেচা মানুষ? আরে ওরে আমার গরু রে, দেখেন না গা দিয়ে তেল বাইয়ে পড়ে আমার গরুর, হ্যাঁ কি যত্ন করি, আমার গরু 15 বিঘে জমির চাষ চালাচ্ছি এক গরু দিয়ে দাদা, আমার সংসার চলে গরুর উপরে। বিশ্বাস না, আমার ছলের কাছে শুনিয়ে দাও। ছল ভাসে চলো, দৌড়ে এসে কয় হ্যাঁ বাবা যা কছে ঠিক হয়, ঠিক কয় 3.5 কেজি দুধ হয় আমার গরুতে। রাড়িয়ে গরু, তাতে বলে 3.5 কেজি দুধ হয়। আড়িয়ে গরু, তাতে বলে 3.5 কেজি দুধ হয়। এই সেই পদের একটা আজকে আমার কপালে জুটিয়ে গেছে। কিন্তু গাছে ওঠা বন্ধ করে না। কে রসের কথা শুনবেন না? রসের রাজা একদম। পিতা গুরু, মাতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বেগের গুরু, রাগের গুরু, মন গুরু, ধ্যান গুরু, জ্ঞান গুরু, ব্রহ্মগুরু, আব্রহ্মগুরু, চৈতন্য গুরু, মরা গুরু, ধরা গুরু, করা গুরু, সারা গুরু, গুরুময় ব্রহ্মাণ্ডই গুরু। কয়েক লরি গুরু যদি আটলান্টিক মহাসাগরে ফেলেই দিয়ে আসা যায়, তাহলে এই দেশে গুরুর অভাব নাই। গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপালের ভারে। আজকে মুরারি মহন্ত বাবাজির কাছে একটা সঠিক সিদ্ধান্ত চাই, এই গুরুটা কে? কে গুরু? কেমন ব্যক্তি হলে গুরুটা কে? তাকে গুরু বলে স্বীকার করা যায়? আসলে গুরু কে? আমরা গীতার মধ্যে পাই, তাই না? কৃষ্ণ হচ্ছে জগৎগুরু। মায়ের চার, বাবার চার, গুরুর দেওয়া 10, 18 শীতে মানব দেহ বস। তাহলে মায়ের 4 আর বাবার 4, আর 10টা দিল কে? জগৎগুরু শ্রীকৃষ্ণ। এই 18 শীতে এই মানব দেহ বস। দিলাম কৃষ্ণের কথা ছেড়ে, খুলে বলি আপনার দিকে ধারে, ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। এই মানুষ গুরুটা কে? কোন গুরুকে আশ্রয় করে আমরা ভব তৈরণী পার হব? গোসাই তোমার কাছ থেকে ভালো ভালো গুরু তত্ত্ব জেনে নেব। কোন মানুষটি গুরু? ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। সেই মানুষ গুরুটি কে? কারণ গুরুবাদের মধ্যে অনেক দ্বন্দ্ব দেখতে পাই, অনেক দ্বন্দ্ব দেখতে পাই। নিত্যানন্দ সংসার ধর্ম জ্ঞাপন করেছিল, তাই না? নিত্যানন্দ সংসার ধর্ম জ্ঞাপন করেছিল, আর মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম জ্ঞাপন করেছিল। মহাপ্রভুর সন্ন্যাস নিয়েছিল কেন? সন্ন্যাসীদের প্রেম ভক্তি দান করার পরে মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে, তাই না? কারণ যিনি স্বয়ং ভগবান, তার আবার সন্ন্যাস নেবার কি বা কারণ? আর নিতাই হলো সংসারী, নিতাই হলো সংসারী। মহাপ্রভু নিত্যানন্দ যখন পুরীধামে ছিল, নিত্যানন্দ ভাবাশ্রিত, ভেগাশ্রিত হয়ে যখন মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু ডাক দিয়ে বলল, তুমি বাংলায় ফিরে যাও,
তোমার সন্ন্যাসী হওয়ার দরকার নাই। তুমি বাংলায় গিয়ে বিয়ে করে সংসারী হয়ে কলিজীবের ঘরে ঘরে সংসারীদেরকে এই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেবে, এই মধুর হরিনাম করবে প্রচার। অনর্বিত সম্পদ অনর্বিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দরম দুটি কদম্ব সন্দীপিত সদয় স্কন্দর স্ফুরত বা শচীনন্দন। আমি যে অনর্বিত সম্পদ নিয়ে এসেছি, তুমি কথা নেবে, এই ঘরে ঘরে এই অনর্বিত সম্পদ এই হরিনাম প্রচার করবে। মূলত মহাপ্রভু সংসার ধর্মকেই প্রাধান্য দিয়েছিল। গোসাই, তাহলে কেন এই গুরুবাদের মধ্যে বিভিন্ন ধরনের দেখতে পাই? কেউ ভেগাস্থিত, কেউ ভাবাস্থিত, কেউ মালা জপা। কারণটা কি? মানে মন্ত্র না নিলে তো তাদের বাড়ি খাই না, মন্ত্র না নিলে তাদের বাড়ি খায় না। বুঝলাম যে দীক্ষা নেই খায় না, কিন্তু অনরা আবার ঝগড়া করে। ওই গ্রুপের মধ্যে খায় না, একই ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত। এই যে যাজন, তাই না, এদের মধ্যে কেন ভাগাভাগি দেখতে পাই? তাই মূলত তোমার কাছে আমি জিজ্ঞাসা করে যাই, কোন গুরুর কাছ থেকে মন্ত্র নিলে, কোন গুরুর দাসত্ব করলে, কোন গুরুর আশ্রিত হলে আমার এই মনের দ্বন্দ্ব যাবে দূরে? মন মনীশ্বরং কেবলং মক্ষ বান্ধায় মন। আমার এই মনটা ঠিক করার জন্য আমি তোমার কাছে জানতে চাই সঠিক গুরু কে, তোমার কাছে সেই সন্ধান চাই, তাই না? এদিকে বললেন হরে লয়ে শ্রীগুরু কান্ডারি হরি নামের তরি তরি হয়ে হরি এসেছে এবার যদি যাবি রে ওপার, তাই না? এই শ্রীগুরু অর্থাৎ গুরুবাদ। কথা নেবে, একটু ভালো করে শোনাইয়ে যাবে। আর একটা জিজ্ঞাসা, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরে যে কীর্তন করে, এই নামে কি কার্য হয়? বিভিন্ন জায়গায় চতুর্প্রহর, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, 56 প্রহর। আবার মায়াপুরে যদি যাই সেখানে দেখতে পাই ওই মায়াপুরের গেটের ঢুকতেই বাঁ হাতে দেখা যায় হরিনাম কীর্তন হয়, দিবারাত্রি হয়, ওখানে কোনো বন্ধ নাই। কথা নেবে, এই হরিনামে জগৎ জীবের কি মঙ্গল হয় একটু জানাইয়ে যাবে, কারণ অত নাম করার সময় আমাদের নাই, তাই না? এখন হরি ঠাকুরের ভক্ত যারা, হরিকে ভগবান ভাবে তারা, মানুষের মধ্যে তো মতবাদ, তাই না? মানুষের মধ্যেই মতবাদ। তাহলে হরি ঠাকুরের ভজন করে যারা, হরিকে মানে তারা, ওদের মধ্যে আবার এক গুরু টুরুর দরকার নাই। লয়ে নিজ নারী হইয়ে ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডেকে নেবে। নিজের নারীটা তুমি কোথায় পেলে? নিজের নারীটা কোথায় পেলে একটু জবাব দেবে। নারী কি এই জগতে নিয়ে এসেছিলে সঙ্গে করে? নারী তো তুমি এই জগতে নিয়ে আসো নাই। এক দেহে হয় না ভজন, প্রভু আমার দুটি দেহ করলেন সৃজন। সেই নারী কি আপন করে নাও। আপনি নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, তার মানেটা কি? তার মানেটা কি? নারী কি তোমার দাসী নাকি? হ্যাঁ, 12 হাত কাপড় ভরে নারীর মাথায় ঘোমটা দিয়ে রেখেছো, 12 হাত কাপড় পরিয়ে দেখো যে 12 হাত কাপড় টানার কি জ্বালা। পুরুষ শাসিত সমাজ, নারীদের অধিকার বড় সংকীর্ণ বাবা, তাই না? বিশ্ব মানব সংস্থা বলেছে যে দেশে নারী যত দুর্বল সেই দেশ যাবে রসাতল, নারী দেশে যত জাগ্রত সেই দেশ তত উন্নত। কিন্তু আমাদের ভারতবর্ষে সমাজ শাসিত, সমাজের কোপে পড়ে খুলে বলে আপনার দিকের ধারে নারীরা 12 হাত কাপড় পরে মাথায় সিঁদুর পরে পুরুষের দাসত্ব করে। কি বাবা করে না?
কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নারীর চরণ, নিজের গৃহিণী তার চরণ পূজা করেছিলেন, তিনি নিজের জন্য তো করে নাই, জগতের জন্য করেছে। খুলে বলি আপনার কাছে, কথা নেবেন, এই আপন নারীকে একটু ভালো করে জানাই যাবেন। আপন নারীটা কে? নিজে নিয়ে নিজ নারী হইয়ে ব্রহ্মচারী, এই যে কথাটা লিখলেন লীলামৃতে, তাই না? এই নিজের নারীটা কে একটু ভালো করে জানাবেন গোসাই। আজকে আপনার সারাসারি নাই গোসাই, বুঝলেন তো? হ্যাঁ, ওই শিষ্যবাড়ি যাবেন আর ভালো মন্দ খাবেন, বছর বছর একটা করে অনুষ্ঠান করবেন, আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে জমি জায়গা রাখবেন আর মন্দির বানাবেন, ও তাল হবে না। কিন্তু আজকে সঠিক সঠিক জবাব দিতে হবে গোসাই, তা না হলে আজকে সারাসারি নাই। এইবার একখানা গান শোনাই, আর জিজ্ঞাসার দরকার নেই, এতেই কাজ হয়ে যাবে বাবা, হবে না? এতেই কাজ হয়ে যাবে। 3 ঘন্টার আসর শোনেন, 3 ঘন্টা টাইমটা দেখতে দেখতেই চলে যায়, তাই না? কারণ একটা হচ্ছে প্রস্তুতি, আর একটা হচ্ছে পরিপুষ্টি, আর একটা হচ্ছে পরিণতি। এই বাউল গানের আসর 3 ঘন্টার আসর, এ প্রস্তুতি নিতে নিতেই পরিপুষ্টি হয়ে যায়, আবার পরিপুষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই পরিণতি, মানে শিল্পী আসার আগেই আসর শেষ। প্রতি আসরে কিন্তু তাই হয়, তাই না? শিল্পীরা বলে আর সময় নাই, 2খানা গান শোনানোর ইচ্ছা ছিল আর সময় নাই। আমি বলি কমিটি বাবুরা 6 ঘন্টা করে আসর দেয় না কেন? হ্যাঁ, 6 ঘন্টা করে আসর দিক, তাহলে ওরা একটু গান শোনাক মনের মতো করে ভক্তদের, ওদের মোটেই আসর টাইম হয় না। এই মুরারি গোসাই তাই কবে না, দেখবেন টাইম নাই। আপনার আজকে সারাসারি নাই, এই 3 ঘন্টার মধ্যেই আপনার কাছ থেকে ভালো ভালো বক্তব্য। আসরেতে আছেন যত ভক্তবৃন্দগণ, সবারই চরণে আমি জানাই নিবেদন, গুরুকে ধারণ করে ভব বৈতরণী, কোন গুরু আশ্রয় করে পার হইব আমি। জগতের পারে অনেক ভাবের অনেক গুরু পাই, ইহার মধ্যে শ্রেষ্ঠত্ব বলিবেন গোসাই। শ্রেষ্ঠ গুরু চরণ আশ্রয় করে ভব পারে যাব, গুরুর করিতে পার হইয়া ধন্য জীবন পাব। শ্রী গুরু কান্ডারি বলি সবার ঠাই, সেই শ্রী গুরুর কথা সবাই জানতে চাই। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, নিজ নারী কোথায় পেলে সুন্দর জবাব দেবে। নিজের নারী উল্লেখ আছে লীলামৃতের পাতায়, নিজের নারী কোন জবাব জানতে ইচ্ছা হয়। এই তো কয়টা প্রশ্নের আমি করলাম উত্থাপন, সুন্দর করে ধরে ধরে কর বিশ্লেষণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমি কাব্য আলোচনা। দেখি আবার কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া লয়। আমি কেন শুধু শুধু বলতে যাব বেশি, বেশি বললে ভক্তবিন্দু হয়ে যাবে না খুশি। যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমি কাব্য আলোচনা। দেখি আবার কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে ভাব তত্ত্ব উঠাইয়া লয়। ভক্তবিন্দু শিবাত করতে প্রণতি জানাই, বলতে হলে ক্ষমা ভিক্ষা চাই। এখানে দেখো নিকান্ত রাধাকান্তের শরী, একবার জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল। জয় বাবা, জয় বাবা। ওই গুরুর চরণে শরণ নিলে এ সংসারের জরা মরা তারে রইতে না রে। অনায়াসে এই সংসার নদী সে হয়ে যাবে পার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। গুরুর চরণ, ও গুরুর চরণ, ওই চরণ
সংসার, ওই চরণে শরণ নিলে সংসারের জরা মরা রইতে না রে, অনায়াসে সংসার নদী সে হয়ে যাবে পার। আরো গুরু যারে কৃপা করে ওরে দ্বীপ জেলে দেয় এই আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। আর গুরু যারে কৃপা করে ওরে দিবি জেলে দেয় দেহ আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। তখন করলে সাধন ভোলায় সমন, তখন করিলে সাধন, তখন করলে সাধন বলায় সমন। ও তার মরণের ভয়ে আর থাকে না। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দ হরি হরি বল। আসিয়া এই মানব কুলে অহংকারে রয়েছ ভুলে, দেহ জমি আবাদ করলি না। আসিয়া এই মানব কুলে শুধু অহংকারে রইলি ভুলে, দেহ জমি আবাদ করলি না। এবার করলে আবাদ ঘুষ্ট বিবাদ। হরি বল হরি বল হরি বল। দেহে করলে আবাদ ঘুষবে বিবাদ, ও তোর মরণের ভয়ে আর রবে না। উপস্থিত হরিভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আগত অনাগত দূরের কাছের যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, এই অধমের সভক্তি প্রণাম গ্রহণ করবেন। আজকে শুভ সন্ধ্যার আসর নাই, জীবনে এমন কোন স্বীকৃতি করি নাই যে সেটা দিয়ে আপনাদের সামনে বলবো যে আমি আইছি, আমি অমুক। কেউ ডাক্তার, তিনি বলছেন আমি ডাক্তার বাবু, কেউ বলছে আমি পুলিশ, কেউ বলছে আমি নেতা, আমি দারোগা, আমি মেম্বার, আমি প্রধান। যে জীবনে যেটা অর্জন করেছে সেটা দিয়েই পরিচয় দিচ্ছে এই জগতে। জানি না এই পরিচয় কতদিন পর্যন্ত থাকবে, কিন্তু এমন একটা মানুষ সব থেকে একবার নিকৃষ্ট অধম, সেটা আমি আমার কোনো পরিচয় আপনাদের কাছে দিতে পারি না যে জীবন আমি কিছু করেছি বলে মনে হয় না। জয়নি তাই গৌর হরি বল। হ্যাঁ, সারা জীবনটাই শুধু ভুলে ভরা, সারা জীবনটাই শুধু ভুলে ভরা। যদি কেউ বলে জীবনে ভুল করি না, ভুল হয় না, ভুল করে না, ভুল হয় না শয়তানের। যেগুলো শয়তান এই সমাজের বুকে, তারা বলছে আমরা ভুল করি না, ভুল হয় না। কিন্তু মায়ামুগ্ধ জীব, মায়ায় আবৃত, কাম কামনা বিষয় বাসনায় জর্জরিত, সারা জীবনটাই শুধু ভুলে ভরা। সেই ভুলগুলো আপনারা সবাই ক্ষমা করবেন, এটাই প্রথম নিবেদন। তারপরে ভুল হবেই, মানুষ বয়স হয়ে গেলে কত ভুল হয়। হ্যাঁ, শুধু ভুলই ভুল। হ্যাঁ, গতদিন আসার কথা ছিল, মাইক অ্যালাউন্স হয়েছে, গতদিন আসর ছিল, কিন্তু আসতে পারি নাই। শরীরে কথা শুনছে না। এই 70 পার হয়ে 71 বছর বয়স, 21 বছর এই আসরেই হলো, এই যে এবার দিয়ে 21 বছর হলো। আমার মনে খুব একটা ইচ্ছা আছে, একেবারে একটা আনন্দ নিয়ে বলতেছি, কোনো প্রতিহিংসা না। যেমন এই বাংলার বুকে সিপিএম 34 বছর রাজত্ব করে গেছে, আমিও মার কাছে প্রার্থনা করি, সাধুগুরু বৈষ্ণবের কাছে, আমিও যেন 34 বছর এই জায়গায় রাজত্ব করতে পারি। আজ এবার 21 বছর হইল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। নাকি কথা ভুল হয় নাই তো? আপনারা সবাই আশীর্বাদ করবেন আমিও যেন 34 বছর পুরাইতে পারি। তাহলে একটা রেকর্ড থাকবে সারা বাংলার বুকে যে একটা মানুষ 24-34 বছর এই 21 বছর এই আসরে গান হচ্ছে। কোনো পরিচয় দেওয়ার কোনো কিছু নাই। আসি এইবার ভূমিকায়।
গুরু কাকে বলে, কোন মানুষ গুরু হতে পারে, কেন গুরুর দরকার, অনেক গুরু নাম বলে গেছে। হ্যাঁ, তারপরে আবার ওই যে একটু হরিচান গো আবার একটু দিয়ে গেছে, কয় ওই যে বলে গেল যে করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, তরি নিয়ে হরি এসেছে এবার, অশ্বিনী গোসাই লিখে গেছে। কিন্তু তাদের হরি ঠাকুরের ভক্তদের কাছে যদি যাওয়া হয় তারা বলে আমাদের গুরু লাগবে না, কি আমাদের খালি হরি বল বললেই আর পেট ভরিয়ে খিচুড়ি খাইলেই হয়ে যাবে, কামার কিছুর দরকার নাই। আমার বাহ, এইটাই ওই দলই আমার চাই। চেষ্টা করব, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ওই যে বললাম ভুল হতে পারে, আপনি প্রতিবাদ করবেন, এক্ষুনি প্রতিবাদ করবেন, যেন চার দোকানে যে যেন প্রতিবাদ না হয়, ওখানে যে যেন সমালোচনা না হয়। কোনো বাকি বিক্রি কি বাকি বেসো দাদা না নগদ? নগদ, বাহ, যাক, নগদ বেচা কেনায় খদ্দের অল্প লিবাল ওঠে। আরে বাকি দিলি গ্রাম বলি, বাকি দিলাম ছাতা উঠবে না তো। কেউ দেবে কেউ দেবে না, কেউ দেবে কেউ খালি গুরু হবে। ওই জন্য বাকি বেচা কেনা বন্ধ করিয়ে দিছি, একদম নগদ। তুমি নিলা নিলা, না নিলা না নিলা, নিতে তোমার হবেই, বুঝলা বন্ধু? তুমি যত বড় লোকই হও না কেন, যত টাকাওয়ালা হও, যত বড় শিক্ষিত হও, যে কয় টাকা তোমার মায়না হোক, শুনতে তোমার হবে, এটা মনে থাকে যেন ভালো করে। তুমি যত বড় লোক হও, যত বড় নেতা হও না কেন, শুনতে তোমার হবেই। কেন না শোনার বেশি দিন সময় নাই। একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটে চলিয়ে গেলে তারপরে খালি আর কুত্তয়ও ছবে না। এই জন্য আত্ম অনুসন্ধানের কথা শুনতে হবে, আত্মভজনের কথা শুনতে হবে, আত্ম অনুসন্ধানের কথা শুনতে হবে, আত্মসাধনের কথা শুনতে হবে, আত্ম অনুসন্ধানের কথা শুনতে হবে, আত্মনিবেদনের কথা শুনতে হবে। সার্থক হবে তোমার সংসার জীবন, সার্থক হবে তোমার মানব জীবন, ধন্য হবে তোমার এই সংসার জীবনের কথা। আর যদি তা না হয়, গুরুবিহীন সংসার জীবন যেন পশুর জীবন, গুরুবিহীন সংসার জীবন যেন পশুর জীবন। যে সংসার জীবনের মাঝে, যে নারী পুরুষের মাঝে গুরু থাকে না, ওই সংসারটা যেন একটা পশুর সংসার। পশু যেমন দিন গেলে দুমুঠো খায়, ঘরের তলায় বাস করে, ওদেরও স্বামী স্ত্রী সঙ্গ করে, ওদেরও ছেলে মেয়ে হয়, কুত্তর হয় 6টা, শুয়োরের হয় 10টা। যদি তাদের মতন যদি আমার জীবন যাপন করতে হয়, ধিক্কার ওর রূপ যৌবনে, ধিক্কার ওর বল বীর্যে, ধিক্কার ওর প্রতিষ্ঠায়, ধিক্কার ওর শিক্ষায়, ধিক্কার ওর মনুষ্যত্বে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এই যে বাবা দিরিয়া, একটু ভালো ডক করে উঠইও। হ্যাঁ, কি দাভট দেখলে না আজকে? হ্যাঁ, এই আসতে আমার এই কালার আসতে বাঁচাইও। একজন দুটি আড়িয়ে গরু বসছে, কয় বাজারের গরু কিনিয়ে নাঙ্গল শেষে বসাচ্ছে না, বাড়ি গরু তৈরি করিয়ে নেব। দুটি আড়িয়ে গরু বানাইছে, আমার বাসা বুঝতে পারতেছিস? দুটি আড়িয়ে গরু বানাইছে, কিন্তু বানাইতে বানাইতে যে হাল চষার যোগ্য হয়েছে, ঈশ্বরের খেলা, ভগবানের লীলা, কে বুঝতে পারে? সাথে একটা মরিয়ে গেছে, আর একটা আছে। এখন একটা আছে, একটা তোর নাঙ্গল চষা যাবে না, ওটা তো কেউ কেনবারও যাবে না। একটা আড়িয়ে গরু কেউ কেনবে না। এখন বাড়ি ছল আছে, ছলের সঙ্গে বড় ছল, 24 বছরের ছল। এখন ছলটা কয়, এই চল এই দিয়ে বেচিয়া ভালো একটা গরু কিনি আর কচি টাকা পয়সা দিয়ে। কয় চলো যাই, কয় চলো যাই না, আমি এই গরুর কথা বলবো মানুষের কাছে, তুই খালি আমার পাশে বসে একটু তাল দিবি। মানে একটা জিনিস বাজারে নিয়ে গেলি, তা যদি 2-3 জনে মিলে যদি কয় খুব ভালো জিনিস নেন দাদা, এর মতন ভালো আর নাই, তাহলে জিনিসের দাম বাড়ে না, পয়সা বেশি পাওয়া যায় না। চলতে সেইটাই বাজারে নিয়ে গেছে, গরু নিয়ে চলে গেছে বাজারে। বাজারে যাইয়ে গরু বান্ধিয়ে থুইয়ে বসে রয়েছে, খরিদ্দার আসে গেছে, কয় কি দাদা গরু বেচবেন নাকি? যেই কইছে গরু বেচবেন নাকি, আর গদ গদাইয়ে কান্দিয়ে দিয়েছে, কয় ওরে দাদা রে, আমি কি গরু বেচা মানুষ দাদা? আমার গরুর মতন গরু নাই এই এলাকায়, আর আমার গরু রে, ওর কথা মনে পড়লে বুক ফাটিয়ে যায় দাদা। এক গরু দিয়ে 15 বিঘে জমি চাষ চালাচ্ছি দাদা। শুরু হয়ে গেছে গরুর লেকচার। কয় এক গরু দিয়ে 15 বিঘে জমির চাষ চালাই দাদা, আমি কি আর গরু বেচা মানুষ? আরে ওরে আমার গরু রে, দেখেন না গা দিয়ে তেল বাইয়ে পড়ে আমার গরুর। হ্যাঁ, কি যত্ন করি
আমার গরু 15 বিঘে জমির চাষ চালাচ্ছি এক গরু দিয়ে রে দাদা, আমার সংসার চলে গরুর উপরে। বিশ্বাস না, আমার ছলের কাছে শুনিয়ে দাও। ছল ভাসে চলো, দৌড়ে এসে কয় হ্যাঁ বাবা যা করছে ঠিক হয়, ঠিক কয় 3.5 কেজি দুধ হয় আমার গরুতে। রাড়িয়ে গরু, তাতে বলে 3.5 কেজি দুধ হয়। আড়িয়ে গরু, তাতে বলে 3.5 কেজি দুধ হয়। এই সেই পদের একটা আজকে আমার কপালে জুটিয়ে গেছে। তোরে আধারে ঘিরিল, তোরে আধারে ঘিরিল, কোথায় যাবে বলো। এটা দেখো, তাকাইয়ে ভালো করে চাইয়ে দেখো তোমার যাওয়ার জায়গা আছে নাকি। আমার দিকে তাকানো লাগবে না, আমার যাওয়া বার হয়ে গেছে। 71 বছর শুরু হয়েছে, আর বেশি দিন থাকবো না। জয়নি তাই গৌরী বল, তোমার ভাবনা পাবো কি। তোরে আধারে ঘিরিল, কোথায় যাবে বলো, কে দিবে তোমায় পথ দেখাইয়া। আধারে ঘিরিল, আধারে ঘিরিল, কোথায় যাবে বলো। কোথায় যাবা বলো, একটা জায়গার নাম বলো। অনেকে তো বসে আছে, অনেক টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মনে তাওয়ালা, গুলি বন্দুক আছে, মেলা কিছু আছে। বলো কোথায় যাবা। যদি কারোর জানা থাকে বলতে পারো। একজন আসতে হবে না, কাগজে লিখে পাঠাও, তাও মানে নেবো। দেখি তোমার যাওয়ার ঠিকানা তুমি নির্বাচন করেছো কিনা। আসার সময় তো জানো যে রাস্তা দিয়ে এসেছো, যেখানে এসেছিল, যাবে কোন রাস্তায়, যাবে কোথায়, সেটা নির্বাচন করো নাই। জয় নিতাই গৌর হরিবল, হরিবল। জাগিয়া দেখে নাই, ছোট ছোট বাবা, ছোট বাবা, জাগিয়া দেখে নাই, ডুবে গেছে বেলা। কালী বলে কত খেলিয়াছে খেলা, জাগিয়া, জাগিয়া দেখে নাই, ঘুমাই আছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, জামাই, চাকরি, এর মধ্যে ঘুমাই আছে। জয়নি তাই গৌর হরিবল। মায়ায় অন্ধ হয়ে, মায়ায় ডুবে, তাই না? সত্যি না? সেখান থেকে জাগেনি, এখনো জাগে নাই। বল, যদি কোনো মতুয়া থেকে থাকে আশেপাশে 2-10 কিলোমিটারের ভিতরে, সকালে যাই তার বাড়িতে ঘুরে আসি। যদি কোনো বৈরাগী জেগে থাকে বল। জাগিয়া দেখে নাই, ডুবে গেছে বেলা, কালী বলে কত খেলিয়াছো খেলা। কি করেছো? মায়া কামিনীর সঙ্গে কত রঙে আর ঢঙ্গে, সারা জীবন পুরো যৌবনটা এখানেই শেষ করেছো। মায়া কামিনীর সঙ্গে রঙে আর ঢঙ্গে, ত্রিভঙ্গ তরঙ্গে নাচিয়া। আধারে ঘিরিল, কোথায় যাবে বলো, কে দিবে তোমায় পথ দেখাইয়া। আধারে ঘিরিল, হরিবল, হরিবল, হরিবল। লাগবে না কেমন? সঙ্গের সাথী যারা, যারা সঙ্গের সাথী, ভেবেছ একসঙ্গে যাবে করে হাতাহাতি।
আমার বউর মতন আর ভালো নাই, আমার বউ জীবনে সর্বস্ব। তাই বউ বাচ্চা আমার স্বামী, সবকিছু। স্বামী ছাড়া আমার কেউ নাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার চাকরি, আমার টাকা, আমার জমি। ও বন্ধু, যারা জীবনের সাথী ভেবেছ একসঙ্গে যাবে করে হাতাহাতি, দেখো ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ, আসি আসি বলে কত গেছে চলে, হরি বল হরি বল হরি বল। আসি আসি বলে সবাই যাবে চলে, আসি আসি বলে সবাই যাবে চলে, যে যাবে সে আর ফিরে আসে না। আসবে যে যাই গেলে আর আসবে না, তার জন্য জীবন শেষ করে দিচ্ছে। আধারে ঘিরিল কোথায় যাবে বলো, কে দিবে তো মায়ে পথ দেখাইয়া। আধারে ঘিরিল কোথায় যাবে বলো, কে দিবে তোমায় পথ দেখাইয়া। আধারে গুরু ভিন্ন গতি নাই। যদি সংসারী হয়ে থাকো, যদি তুমি যোগী হতা, তুমি ব্রহ্মচারী হতা, তুমি ঋষি হতা, তোমার যদি সংসার না থাকতো তাহলে তোমাকে বলতাম না যে তুমি গুরু করো। যেহেতু তোমার মেয়ে মানুষ ছাড়া ঘুম হচ্ছে না, মেয়ে মানুষ ছাড়া তোমার পেটে ভাত যাচ্ছে না, মেয়ে মানুষ ছাড়া তুমি রাস্তায় ঘুরতে পারছো না, মেয়ে মানুষ জামা কাপড় না ধুলে তুমি গায়ে দিতে পারছো না, কোনো ফাজলেমি চলবে না। কোন কেষ্ট বেষ্ট লক্ষ্মী দুর্গা সরস্বতী মা কালী শনি ঠাকুর হরি ঠাকুর কেউ তোমারে ভালো বানাইতে পারবে না। মা শুনতেছে ওই জায়গায় বসে বসিয়া, আমি লুকাই বলতেছি না, মাইক লাগাই বলতেছি, মা শুনছে। যদি ভুল হয় মা বলবে আমাকে, হাই মুরারি এ কথা আর বলিস না। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো। তুমি দেখতে পাচ্ছ না বলেই একটা গুরুর দরকার। হ্যাঁ, যদি বলো কি মহন্ত তুমি জানো যে আমরা দেখতে পারি, হ্যাঁ আমি জানি তো, না জানলে তোমার বললাম কি করে। তুমি যখন তাকাও তোমার বাড়ি বসে রাস্তায় চলতে চলতে, তোমার খাটের উপরে শুয়ে থেকে সুন্দর স্ত্রী পাশে নিয়ে তুমি যখন তাকিয়ে থাকো, তখন তোমার চোখের দৃষ্টিকোণ পর্যন্ত পারবে না বলতে, আমি জানি, আমি বলে দিচ্ছি। তোমার চোখের দৃষ্টিকোণ পর্যন্ত যে কয় বিঘে জমি, যে কয় লাখ টাকা ব্যাংকে, যে কয়টা সল মাইয়া বউ আর আমি, এই পর্যন্ত চোখের দৃষ্টি। এর বাইরে আর জিজ্ঞাসা করলে বলতে পার না, বল কারে জিজ্ঞাসা করবো, এখনই আমি জিজ্ঞাসা করি। এর থেকে বেশি কিচ্ছু আর দেখে না। তাকাই পড়লে দেখে কোন পর্যন্ত, যে কয় বিঘে জমি, যে কয় লাখ টাকা ব্যাংকে, যে কয়টা সল মাইয়া বউ আর আমি, এই পর্যন্ত চোখের দৃষ্টি। এর বাইরে আর কি হচ্ছে, কে আসে, কে যায়, কি হবে, কখন হবে, আর জিজ্ঞাসা করলে বলতে পারে না। তাই তো জীবন একটা গুরুর দরকার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সম্মুখে শ্মশান ভূমি,
সঙ্গে নাই কেহ। হ্যাঁ গো, ভেবেছিলাম দিন এমনি ভাবেই যাবে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম যে মনে হয় দিনগুলো এমন ভাবেই চলে যাবে। হ্যাঁ, কিন্তু যখন এই 70 বছর পার হয়ে 71-এ পড়লো, এখন দেখছি না, জীবনে যা কিছু করেছি সব ভুলের পথে চলেছি। শুধু ভুল, সম্মুখে শ্মশান ভূমি, সঙ্গে নাই কেহ, সবারই বোঝা মাথে, ক্ষীণ হয়েছে দেহ। সম্মুখে শ্মশান ভূমি, সঙ্গে নাই কেহ, সবারই বোঝা মাথে, ক্ষীণ হয়েছে দেহ। ফকির জালালের কান্ডারি, হে দয়াল হরি, ফকির জালালের কান্ডারি, হে দয়াল হরি, আমার সকল কিছু নেও মুছিয়া, আধারে ঘিরিল, কোথায় যাবে বলো, কে দিবে তোমায় পথ দেখাইয়া, আধারে ঘিরিল, আধারে ঘিরিল, আধারে ঘিরিল, আধারে ঘিরিল, আধারে। শোনো 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 ভক্ত, তোমারে জানাই, গুরু ছাড়া এই সংসারে আর কোনো গতি নাই। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, যাহা হবে গুরু নিন্দা তাহা না যাইবে। যাহার মুখে হবে গুরু নিন্দা, তাহার মুখ না হেরিবে। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য হইবে তাহার বৃন্দাবনে বাস। কৃষ্ণ কৃপা জগৎময়, স্থাবর কীট পতঙ্গ পশু পাখি যা কিছু দেখছিস, কৃষ্ণ কৃপা জগৎময়, হরির কৃপা জগৎময়, গৌরাঙ্গের কৃপা সারা জগৎময়। সেখানে কোনো জাতি নাই। গৌরাঙ্গ এসেছিল, নেই কোনো পথ নেই, কোনো ধর্ম নেই, কোনো নারী নেই, কোনো পুরুষ নেই, যায়নি তাই গৌর হরি বল। তাই তো দেখিস না, গৌরাঙ্গের হরি নামের সঙ্গে ছুটছে নারী পুরুষ একত্রে, তাদের ঘৃণা লজ্জা ভয় সবকিছু বিসর্জন দিয়ে। ওই দেখ, যখন ঠাকুরনগরে দল যাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখ, নারী পুরুষ কোনো ভেদ নেই, ছুটছে উন্মাদের মতো, পাগলের মতো ছুটছে তারা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল। ছুটছে এরা, জগৎ
জগৎকে কৃপা করার জন্য এসেছে, জগতের কৃপা, জগতের প্রতি কৃপা এদের। এখন যদি বলো ব্রাহ্মণের দল যে গৌরাঙ্গ আমাদের ঘরে জন্মগ্রহণ করেছিল, আমাদের যদি হরিচাঁদের দল বলো কয় নমসুদ্দুর মিলিয়া যে হরিচাঁদ ঠাকুর আমাকে ঠাকুর, এখন কে কি বলে তা জানি, আমি তো মনে করবো যে মূর্খের মধ্যে ফার্স্ট ক্লাসের মূর্খ ওইগুলো, ওইগুলো আছে ফার্স্ট ক্লাস মূর্খ। একবার মূর্খের মধ্যে একটা কোয়ালিটি আছে, ওইগুলো হলো ফার্স্ট ক্লাসের মূর্খ, যেগুলো এটা প্রচার করে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে, মানুষের ভিতরে বিষ ঢুকাচ্ছে। ওইগুলো যারা এই জগতে ভগবান হয়ে আসে, মহাসাধক হয়ে আসে, কোনো সাধু হয়ে আসে, কোনো গুরু হয়ে আসে, কোনো মতুয়া হয়ে আসে, তারা একটা জাতি, একটা মত, একটা পথ, একটা সম্প্রদায় ভিত্তি করে আসে না, তারা সারা জগতের মঙ্গলের জন্য আসে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। তাই তো বললাম, তো যদি প্রতিবাদ থাকে আপনি এক্ষুনি উঠে বলবেন, জানো বেরোই যে জন্য চার দোকানের রাস্তা দিয়ে বলতে বলতে না যায় যে বাজে কথা বলছে। হ্যাঁ, যারা ভগবান হয়ে এসেছে, মহাসাধক হয়ে যারা এসেছে, যারা এই জগতে গুরু হয়ে এসেছে, তারা একটা জাতির জন্য, একটা মতের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা মানুষের জন্য আসে নাই। হ্যাঁ, তাহলে এই যে দাস যারা ধামাকুলো তৈরি করে, এই যে গেল মাসে এক পাড়ায় 10 ঘর, 10 ঘরই আমার কাছ থেকে মন্ত্র নিল, তাহলে আমি কি করব? যাকে আমরা ঋষি বলি, আগে আমরা বলতাম ঋষি মুসি, তারা দাস সম্প্রদায়, ওদের কেউ মন্ত্র দেবে না। আমার কাছে আসলে কয় গোসাই আপনি আমাদের মন্ত্র দেবেন না, আমরা কিন্তু ঋষি জাতিতে ধামাকুলো বানাই। আগে আমাদের বাপ ঠাকুর দাদা চামড়ার কাজ করতো, এখন আমরা সেসব করি না, এখন আমরা বাঁশ দিয়ে ধামাকুলা, এই যে চালন টালন এগুলো বিক্রি করে, আপনি আমাদের মন্ত্র দেবেন? আমি কই হ্যাঁ আমি দেবো, কৃষ্ণ নাম, সেখানে কোনো বাধা নাই, দুয়ারে যদি ভিখারি আসে তাকে খালি হাতে ফিরাতে নাই, দেবো, যা। জয় নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, এই যে ইমদাদুল হক মুসলমান গান করে, ওরা দুই ভাই আমার কাছ থেকে মন্ত্র নিয়েছে, বলে আমাদের মন্ত্র দেন। তাহলে বল, কোনো জাতি নাই। যদি এখানে কোনো জাতাজাতি কেউ করে, যদি জাতের বিচার করে, ওটা সাধু হয় নাই, ওটা গুরু হয় নাই, ওটা ভক্তিপথের অধিকার নাই, ও এখন হিংসা বিদ্বেষকে হৃদয়ে নিয়ে এই সমাজের দিকে বিষ ছড়াচ্ছে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আমার এই বাবাজি এখানে মানত করেছিল, ওনার মনের বাসনা পূর্ণ হয়েছে, 501 টাকা দিয়ে গেলেন। মা যেন এই মহাদান গ্রহণ করেন, সাধুগুরু বৈষ্ণবরা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। তাহলে গুরু চাই। একটা নারী পুরুষের কোথায় গুরু চাই? কোনো মত পথ সম্প্রদায় ভুক্ত হয়ে আমি কথা বলছি না, খবরদার কেউ অপরাধ নেবেন না, কেউ অভিশাপ দেবেন না। তোমার ইচ্ছা হয় তুমি হরি ভজো, তোমার ইচ্ছা হয় তুমি কালী ভজো, দুর্গা ভজো, লক্ষ্মী পুজো, আমার কোনো বাধা নাই। কাউরে যদি না পাও বাড়ির বউরে ভজো, তাতেও আমার আপত্তি নাই, তাতেও আমার আপত্তি নাই, কিন্তু গুরু চাই। এবার প্রতিটা নারী পুরুষের মত পথ বাদ দিয়ে মানুষ বলতে যারা একটা নারী একটা পুরুষ, তাদের জন্য বলছি, যারা সংসার করার বাসনা আছে, যে আমি সংসারে থাকতে চাই, আমি ছেলে মেয়ে জন্মাবো, আমার একটা বউ চাই, রাত্রে আমার পাশে যেন আমার বউ থাকে, আমার পাশে যেন আমার স্বামী থাকে, এই মনোবাসনা যদি থাকে, তুমি যে হও না কেন, তোমাকে গুরু চাই। তাহলে সারা জীবনে সুখ পাবে না, আজ পর্যন্ত পায় নাই। তোমাকে প্র্যাকটিক্যাল তোমাকে দেখাই দিচ্ছি, তুমি যে পাড়ায় বাস করো সেই পাড়ার দিকে তাকাইয়ে দেখো, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু তাদের সংসারে সুখ নাই, দেহে আনন্দ নাই, রোগে শোকে জ্বালা যন্ত্রণায় আঘাত প্রতিঘাতে ত্রিতাপ জ্বালায় জর্জরিত প্রত্যেক পাড়ায় আছে। ভালো করে তাকাই দেখো, তোমার পাড়ার দিকে দেখো, আমার দিকে তাকাই লাগবে না, তোমার পাড়ার দিকেই দেখো, তুমি যে পাড়ায় বাস করো সেই পাড়ার দিকে দেখো। আছে না এরকম লোক তোমার পাড়ায়, যে অনেক টাকা অনেক চাকরি করতেছে, অনেক মায়না পাচ্ছে, কিন্তু সংসারে সুখ নাই,
ছেলে কথা শোনে না, মাইয়ে কথা শোনে না, বউ কথা শোনে না, মানে একটা বিশৃঙ্খলার সংসার, অশান্তির সংসার। হ্যাঁ, ওই যে একটু আগে বলে গেল পুরুষ শাসিত সংসার, এই ভুল বলেছিস, পুরুষ শাসিত সংসার। এটা মেয়েদের নারীর অত্যাচারিত সংসার। সব জায়গায় যাবি তুই সেখানেই দেখবি একটা পুরুষের স্বাধীনতা নাই। ব্রিটিশ হটিয়ে ভারত হয়েছে স্বাধীন, কিন্তু এখনই প্রত্যেক ঘরে ঘরে বউয়ের কাছে তার স্বামীরা আছে পরাধীন। কারুর কোনো ব্যক্তিত্ব নাই, কারুর কোনো স্বাধীনতা নাই। দাদাগিরি, নেতাগিরি, বাবুগিরি, বড় বাবু যা কিছু রাস্তা দিয়ে ঘাটে মাঠে হাঁটে, বাড়ি যাইয়ে ঘরের দরজা বন্ধ করে দিলি, বাতি নিবে দিলে আর কুড়ি বিক্রি হয় না, সারি না করি। বল সিল্কে ফেলে দেবো না থাকবে কলা, সিল্কে ফেলে দিলে কেউ কিনবে না কলি। গুরু চাই। হ্যাঁ, অত দূর যাওয়া লাগবে না। ডাক দে সুশান্তরে, আমার খালি ভালো মন্দ সাইডে খাবার দিবি আর এক এক পালা গানের টাহা দিবি। আমি রাস্তার পাশে বসে থাকবো সারাদিন, আমি বলিয়ে দেবো যে সংসার জীবনে কেটা সুখ পাচ্ছে কেটা সুখ পায় নাই। কি বিশ্বাস হচ্ছে না? এখনই আমি কব আদরিদ্রিয়া যে এইটা সুখ আসছে, এইটা সুখ পায় না, এটি দুঃখ, এটি কষ্ট, এটি জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে, কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন। অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন। তাই তো জীবন একটা গুরুর দরকার, সেই প্রেম ভক্তি সম্পদকে অর্জন করার জন্যে, সেই প্রেম ভক্তিকে ভাষার জন্যে, সেই প্রেম ভক্তিকে হৃদয়ে স্থান দেওয়ার জন্যে, সেই প্রেম ভক্তির রসে ভাষার জন্য জীবন একটা গুরুর দরকার। বড় লোক হওয়ার জন্য গুরু চাই না। হ্যাঁ, গুরু চাই নিজের আনন্দ পাওয়ার জন্যে, সুখের জন্য। গুরু তোরে ভব নদী পার করবে যদি এ কথা বলে যায়, ওরা তোরে ধোকা দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে, তোকে বোকা বানাচ্ছে। গুরু তোকে ভব নদী পার করবে না। কেবা বলে স্বর্গ নরক বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে ঈশ্বরাসুর। স্বর্গ নরক বলে কোনো আলাদা জায়গা নাই। এখানেই স্বর্গ, এখানেই নরক, এখানেই আনন্দ, এখানেই দুঃখ, এখানেই শোক, এখানেই তাপ, এখানেই প্রেম, এখানেই ভালোবাসা। এখানে যদি কেউ শান্তি পায়, সেই হবে সংসার জীবনে সুখী। জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। গুরু চাই। আমি মাতৃগর্ভে ছিলাম, তখন গুরু ছিল। সপ্তম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছিলে। বাবা শুনে যা উৎপল সরকার, গিয়ে বলবি তোর বাতকুল্লায়। যাবার সময় নবদ্বীপ নেমে বলে যাবে ইস্কন মন্দিরের সামনে দিয়ে যে মুরারি মহন্তর সঙ্গে দেখা হয়েছিল। 7 মাসের সময় গুরু মাতৃগর্ভে প্রকাশ পায়। সেদিন একটা মন্ত্র দিয়েছিল, তাকে বলা হয় অজপা মন্ত্র। অজপা, যা জপা যায় না। তুমি ঘুমিয়ে থাকলেও জপ হয়। এই যে নাক দিয়ে যাওয়া আশা করে, এখানে একটা মন্ত্র জপ হয়। ওখানে 3টি অক্ষর আছে, 2টো অক্ষরের নাম বলাবে, একটা অক্ষর বলা দেবে না। যার যার গুরুর কাছ থেকে সে জেনে নেবে। হকারে প্রবেশ, সকারে নির্গম, দিবানিশি হতেছে গমনাগমন। 21,600 বার, একবার ঘরে একবার বাইরে যায় আর আসে। যদি বাইরে এসে যদি আর ভিতরে না যায়, তোমার সুন্দর বউডারে আবার তোমার কাছে রাখতে চাই, আজকে রাত্রে রাখবা। যদি ওই বউটার কাছে জিজ্ঞেস করে, ও মা, স্বামী মরিয়া গেছে, আজকে রাত্রে রাখো মা তোমার কাছে, কালকে নিয়ে যাব। একজনও রাখবে না, এত ভালোবাসার জিনিস। দেখছিস, শুধু নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখানে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রকে তোকে জানতে হবে। সেই মন্ত্রটা কি মন্ত্র? এই যে হকারে প্রবেশ, সকারে নির্গম, দিবানিশি হতেছে গমনাগমন, মাঝখানে আর একটা অক্ষর আছে, ওইটা বলা হবে না। ওটা গুরু যেদিন কানে মন্ত্র দেবে সেদিন বলবে। ওইটা তোকে মাইক কি লাগাই আমি বলিয়া গুরুর অমর্যাদা করবো না। জয় নিতাই গৌর হরিবল। থাক, ওটা স্থূলের গুরু, এই পিতামাতা, এই স্থূলের গুরু পিতামাতা। আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন, হরিনাম সংকীর্তন। একে বল এই স্থূলের যে গুরু, এরাই আমার শ্রেষ্ঠ গুরু। যদি এই স্থূলের গুরুর চরণে যদি কারুর নিষ্ঠা ভক্তি থাকে, যেমন প্রহ্লাদের ছিল, যেমন একালব্যের ছিল, যেমন ধ্রুবের ছিল, এরা সব স্থূলের দেশে থেকে পিতামাতার আজ্ঞায় সাধ্য সাধনা করে ভগবানকে প্রাপ্ত হয়েছে। বাদ দিলাম এটাকে। স্থূলের গুরু, প্রবর্তকের গুরু। দেখ কোথায় কোথায় গুরু লাগে একটা ছেলে মেয়ের জীবনে। একটা ছেলের 11 বছর 7 মাস, একটা ছেলের বয়স 11 বছর 7 মাস। এই বয়সটা পার হয়ে গেলে ওই ছেলেটাকে একটা গুরু দিতে হবে। কেন গুরু দিতে হবে? ওই ছেলেটা এতদিন মার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো রাত্রেবেলায়। মেয়েটা বাবার কাছে ছাড়া ঘুমায় না। মেয়েটার বয়স 9 বছর 7 মাস 27 দিন। 9 বছর 7 মাস 27 দিন।
এই বয়সটা পার হয়ে গেলে তোমার যত আদরের মেয়েই হোক না কেন, ওই মেয়ে আর তোমার গলা জড়াই ধরে ঘুমাবে না। দেখো চেষ্টা করে আজকে রাত্রে পারো নাকি মেয়েটারে তোমার কাছে শোতে। যে ছেলেটার 11 বছর 7 মাস পার হয়ে গেছে, ওই ছেলেটাকে বলবে আজকে রাত্রে যা তোর মার কাছে গিয়ে ঘুমা। দেখো আর ঘুমায় নাকি? আর ঘুমাবে না। ওদের আলাদা বিছানার দরকার, আলাদা ঘরের দরকার। যে দিন থেকে মায়ের বুকের থেকে, মায়ের বিছানার থেকে তোর বিছানা আলাদা হয়ে গেল, সেই দিন একটা আলাদা গুরুর দরকার। সেটাকে বলা হয় দীক্ষা গুরু। জয় গুরু, তাকে বলা হয় দীক্ষা গুরু। এই দীক্ষা গুরু তোকে রক্ষা করবে কোন পর্যন্ত? যেদিন রাত্রে তোর বিয়ে হবে সেই দিন পর্যন্ত। জয় নিতাই গৌর হরি বল। একদিন আমার মেয়েটাই ঘরে একা একা থাকতো, আজকে আমার জামাই এসেছে, জামাই ছাড়া মেয়ে থাকে না। এই ঘরে আমার ছেলে থাকতো, আমার বৌমা ছাড়া আমার ছেলে থাকে না। দেখেছিস? আর মা বাবার দিক ফিরেও তাকাচ্ছে না যে আমার মা বাবা কোথায় থাকবে না, আমি আমার বউ নিয়ে কোথায় থাকবো সেই চিন্তাই অস্থির। কি? যেদিন থেকে ছেলের পাশে বউ আসলো, মেয়ের পাশে জামাই আসলো, সেই দিনই থেকে ওই দীক্ষা গুরু গলার সাথে ঝুলিয়ে থাকলে ওর কাজ হবে না রে বাবু। একটা মোটা লাইলনের দড়ি দিয়ে বাঁধিয়ে গোসাই ঝুলোই দিবি গলার সাথে, দীক্ষা গুরু যারা, কিচ্ছু হবে না। এখানে থাকলে জিজ্ঞাসা কর, আশেপাশে থাকলে বলবি যাইয়া যে মুরারি মহন্ত বলছে, কিচ্ছু হবে না। সেই দিন একটা উপাসনার গুরু চাই। যেদিন ওই মেয়েটার বিয়ে হলো, ছেলেটা যেদিন বিয়ে হলো, বৌমা আসলো, সেই দিন একটা উপাসনার গুরু চাই, বুঝলে মা? উপাসনা, উপাসনা, উকারে ঊর্ধ্বরেতা। যে শিখাবে, যে নিম্নরতিকে বিসর্জন দেওয়ার জন্য তোমার একটা নারীর প্রতি লোভ হয়েছে, দেহের পিতৃবস্তুকে বিসর্জন দেওয়ার জন্য তুমি একটা নারীকে আদর করে পাশে নিয়ে আসছো। এতে তোমার রূপ থাকবে না, যৌবন থাকবে না, বল থাকবে না, ঐশ্বর্য থাকবে না, কিছু থাকবে না। তখন আসবে অভাব। যখন অভাব আসবে তখন তো স্বভাব নষ্ট হয়ে যাবে। স্বভাব যদি নষ্ট হয়ে যায়, ওটা মানুষের দামে বিক্রি হয় না, পশুর দামে বিক্রি হয় তখন ওটা। হ্যাঁ, তাহলে একটা উপাসনার গুরু চাই। উকারে ঊর্ধ্বরে তা পাশব্দে পরশ করা শয়েতে সমাধুর্য রসের আস্বাদন যিনি দেখান, যিনি নিম্নরতিকে ঊর্ধ্বরতির সন্ধান দেবে, তিনি হবে তোর উপাসনার গুরু। সেই দিন সার্থক হবে। তা যদি তার না করে, বলো এখনই নামিয়ে জিজ্ঞাসা করি, ভালো একজন শিক্ষিত লোকের কথা ক, যার মেলা টাকা পয়সা আছে, অনেক শিক্ষিত, মেলা টাকা মায়না পায়, তার নাম কথার কাছে জিজ্ঞাসা করি, এই কি করে বউটারে ব্যবহার করতে হবে জানো? এটা পড়ায় নাই কোনো স্কুলে? কোনো মাস্টার থাকলে, কোনো প্রফেসর থাকলে, কোনো বড় বাবু টাবু থাকলে জিজ্ঞাসা কর যে কি করে বউটাকে ব্যবহার করতে হবে, কৃপা করে একটু বলেন। কি ওই মার কাছে জিজ্ঞাসা কর যে মা অনেক লেখাপড়ি শিখেছে, হ্যাঁ, জমিদারের ঘরের থেকে এসেছে, বড় বাবুর মেয়ে হয়ে এসেছে এই জগতে, তোমার সংসারে, ওই মেয়ের কাছে জিজ্ঞাসা কর, বলো মা তুমি কি জানো কি করে তোমার স্বামীকে ব্যবহার করবে? জানে না, দেখেছিস? ওটা পড়াচ্ছে না কোথাও, ওটা বাবার বাড়ির লোকে বলে দেয় নাই, ওটা তোমার বাবার বাড়িদের, তোমার বাবা জ্যাঠারা বলে নাই যে ছেলে তুই বিয়ে করে কি করে ব্যবহার করবি বৌমাকে শুনে যা, বলে নাই মেয়ের বাবা। এটা জানতে হবে গুরুর কাছে। হ্যাঁ, এটা জানতে হবে গুরুর কাছে। হ্যাঁ, কোনো ফাজলামিতে কাজ হবে না, কোনো নেতাগিরি, দাদাগিরি, টাকা পয়সা যা কিছু দিয়ে কোনোটাই কাজ হবে না। বললাম তো এক কথাই, যে যত বাবুগিরি, দাদাগিরি, নেতাগিরি, মুই কি হনুরে, ওই রাস্তা দিয়ে হাট বাজার দিয়ে ঘরে যাইয়ে বাতি বন্ধ করে দরজা বন্ধ করে দিলে আর ওগুলো বিক্রি হয় না, কুড়ি, এক এক কুড়ি, চারি না করে একটা মাই মানুষের কাছে। সত্যি না? না মিথ্যে কথা বললাম? সেখানে যদি পুরুষত্ব কেউ ধরে রাখতে পারে, গুরুর কৃপায়, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী হয়ে তখন সেই সাধন শিখাবে তাহারে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলবন। আর একটা গুরু চাই, সর্বশেষ গুরু, যেটা অশ্বিনী গোসাই বলে গেল, করো শ্রী গুরু কান্ডারি। গুরু আর শ্রী গুরু আলাদা, গুরু আর দীক্ষা গুরু আলাদা। অশ্বিনী গোসাই বলল শ্রীগুরুকে কান্ডারি করবি। কবে শ্রীগুরু কান্ডারি হবে? একটা গান গাই। ইন্দ্রিয় দমন আগে কর মন, এই দেহের ইন্দ্রিয় দমন আগে কর মন, তা না হলে কোনো সাধন
হবে না 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 ইন্দ্রিয় দমন আগে করো মন ইন্দ্রিয় দমন আগে করো মন তা না হলে সাধন ভজন হবে না হবে না হবে না হবে না হবে না হবে না জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল সবাই গুরু হতে পারে যেখানে বসে আছে প্রত্যেকের অধিকার আছে গুরু হওয়ার সবাই গুরু হতে পারে কিবা যোগী কিবা ন্যাসী শূদ্র কেন নয় যদি কেউ আত্মতত্ত্ববেত্তা হয় যদি আত্মতত্ত্ব জ্ঞান থাকে যদি আত্মতত্ত্ব তার জানা থাকে সেই মানুষটাই গুরু হতে পারে বই পড়ে গুরু হওয়া যায় না বই পড়ে গুরু হওয়া যায় না রে গীতা ভাগবত লীলামৃত শাস্ত্র গ্রন্থ পড়ে গুরু হওয়া যায় না পণ্ডিত হওয়া যায় পণ্ডিত হওয়া যায় গুরু হওয়া যায় না মতুয়া হওয়া যায় না বই পড়ে লীলামৃত পড়লাম মাসে 10টা করে সম্মেলন করলাম ওতে মতুয়া হওয়া যায় না হ্যাঁ ও প্রায় জায়গা তো দেখি গন্ডগোল লাগিয়ে গেছে কয় আমি দলপতি আমার নাম দিল না কেন হ্যান বিল্লির মাথায় আমাকে ভাড়াও তাই হয়েছে হ্যাঁ অত মতুয়া হয় না অত বৈরাগী হয় না গুরু হয় না বুঝলি হ্যাঁ গুরু তখন হবে যার গুরুত্ব আছে কিসে গুরুত্ব যার চলায় গুরুত্ব হরিবল হরিবল যার মুখে বলায় গুরুত্ব যার চলায় গুরুত্ব যার মুখ দিয়ে কথা বলার গুরুত্ব প্রতিটা কথাই জানো আত্মতত্ত্বের কথা হয় যার গুরুত্ব আছে যার শয়নে গুরুত্ব হ্যাঁ জায়গা পালা আমার উনি শুয়ে বললাম না 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 শোয়ার জায়গা আছে সব জায়গায় শোয়া যায় না রে বাবু যার শয়নে গুরুত্ব যার ভোজনে গুরুত্ব সব জায়গায় খাওয়া যায় না খাওয়ারও জায়গা আছে সময় আছে তালিকা আছে তুমি কি খাবা কি না খাবা তার একটা জানতে হবে তুই অখাদ্য সাইগু খাবি আর সকালবেলা সন্ধ্যে লাগলে চুল্লু নিয়ে আসবি খাবি গাজার কলকি নিয়ে পড়ে থাকবি তা তো হতে পারে না তাহলে যার চলায় গুরুত্ব বলায় গুরুত্ব শয়নে গুরুত্ব ভোজনে গুরুত্ব যার রমণে গুরুত্ব যার রমণে গুরুত্ব কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছ নারীর চিত্রাণীতে বিসর্জন ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি করার জন্য পাশে একটা বউ চাই কেমন ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি করার জন্য পাশে একটা স্বামী চাই তাই তো ভুল হচ্ছে মা তুমি নারী জন্ম পেয়েছো সাধনার জন্ম এই যে সোনার সংসার এ শুধু আনন্দের বাজার তুমি নিরানন্দে ডুবে আছো চেয়ে দেখো হৃদয় ঘাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসাও সেই হবে গুরু সেই গুরু হবে যার ইন্দ্রিয় নিবৃত্তি হয়ে গেছে যার ইন্দ্রিয় বহির্মুখী বৃত্তি আর থাকে না চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ গুহ্য আর লিঙ্গ এই যে 10টা চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক মানে শরীরের উপরে অবয়ব ওই যে
একটু আলিঙ্গন করি। তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুহ্য আর লিঙ্গ, এই যে 10টা, এই 10টা যার আয়ত্তে এসেছে, এই 10টাকে যা আমার হুকুমে তারা যদি চলে, তাদের হুকুমে আমি চলবো না। আমার হাত আমার হুকুমে চলবে, আমার লিঙ্গ গুহ্য আমার হুকুমে চলবে, আমি তাদের হুকুমে চলবো না। এই যে ইন্দ্রিয় নিবৃত্তি, এই যে ইন্দ্রিয় কন্ট্রোল, এই যে ইন্দ্রিয় তোমার হুকুমে চলবে, সেই দিন তোমার গুরুত্ব জেগে উঠবে, সেই দিন হবে তুমি গুরু। হ্যাঁ, তাই দেহের ইন্দ্রিয় দমন আগে করো মন, তা না হলে সাধন ভজন হবে না, হবে না। ইন্দ্রিয় দমন আগে করো মন, তা না হলে সাধন ভজন হবে না, হবে না। এই সঙ্গে তুই হরি ঠাকুরের কথা জুড়িয়ে দিবি। এই আগের থেকে বললি নাকি এই এলাকায় মেলা মতি আগে বাস, হরি ভক্তকে বাস, ওকে একটু নিমন্ত্রণ করার দরকার ছিল। কও তুই দেখি কি জ্বালা। কালকে আবার 12টায় আসর, কালকেও ঠিক এই হরি ঠাকুরের কথাই বলা হবে। দয়া করে সবাই নিমন্ত্রণ আসবেন। হ্যাঁ, আপনারা যা বলাবেন আমি তাই বলবো, আমার নিজের বলার কিচ্ছু নাই। একেবারে খালি এই এক তারাটা, এছাড়া আর জীবন আর কোনো সম্বল করি নাই। জয়নি তাই, গৌর হরি বল। হ্যাঁ, দীক্ষা মন্ত্র নিয়ে করিতে চাও সাধন, জপিছ ভাবিছ জীবনে হতেছে সাধন। দীক্ষা, কেউ শুধু দীক্ষা মন্ত্র নিয়েছে আর কিছু নেয় নাই, উপাসনা নেয় নাই। বহু আছে, কৃষ্ণ ভক্তের মধ্যেও আছে, হরি ভক্তের ভিতরে আছে, বহু সংসার আছে। জিজ্ঞেস করলে বলে হ্যাঁ, বলে আমাদের গুরু আছে, আমরা মথুয়ার কাছ থেকে নাম নিয়েছি। বলে নাই? আছে না? আছে, এখানেই আছে, আমি চিনি তো, জানি তো। কত রাস্তাঘাটে বলে আমারে যে গোসাই আমরা কিন্তু মন্ত্র নিয়েছি মথুয়া গোসাইয়ের কাছ থেকে। আমি বললাম বাবা খুব ভালো করছো, ওকে দরকার। হ্যাঁ, ওকে দরকার। দীক্ষা মন্ত্র নিয়ে করিতে চাও সাধন, জপিছ ভাবিছ হতেছে সাধন। এই নামের বীজর্থ না জেনে সাধন করলি অনুমানে, নাম করিলে অনুমানে কোনো দিনে তার দর্শন হবে না, হবে না। ইন্দ্রিয় দমন আগে করো মন, তা না হলে নামের সাধন হবে না, হবে না। শোনো 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 শোনো, যদি কৃষ্ণ নাম নিয়ে থাকো তার বীজ আছে, ওই বীজের সঙ্গে নামের সঙ্গে যুক্ত হতে হবে। যদি তুমি হরি ভক্ত হয়ে থাকো তাহলে মথুয়ার কাছ থেকে মন্ত্র নেবে, আর তার কাছ থেকে নামের বীজ, ওই যে হরি, এই হরি শব্দের যে শব্দ, এই নামের বীজ আছে। বীজের সঙ্গে আর ওই যোগের সঙ্গে যদি মাখামাখি না হয়, বীজের সঙ্গে আর নামের সঙ্গে, তুমি অনুকূলের ভক্ত হবে,
আপত্তি নাই। বালক ব্রহ্মচারীর ভক্ত হবে, আমার কোনো বাধা নাই। তুমি যার ভক্ত হও না কেন, নাম যখনই তোমাকে দেবে তার কাছ থেকে নামের বীজটা ভালো করে জেনে নেবে। নামের বীজের সঙ্গে আর নামের সঙ্গে যদি মাখামাখি না হয় তাহলে সে নামে ক্রিয়া করে না। কোটি জন্ম করে যদি হরির নাম সংকীর্তন, তবু নামই লিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক জন্ম কেন, ও কোটি জন্ম বসে লাফাইলি, ওতে কাজ হচ্ছে না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমরা নাম করতেছি, আমাদের নামে কাজ হচ্ছে না। না, তোমরা কিরকম নাম করতেছো? পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে তারে কি দেখেছো? পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে তারে কি দেখেছো? হরি কোথায় আছে বলো হরি ভক্তরা, তিনি এখন আছেন কোথায়? হরি ঠাকুর, গুরুচান ঠাকুর এখন কোথায় আছে? ঠিকানাটা জেনে নিও কোনো মতিওয়ার কাছ থেকে। বলো কৃষ্ণ ভক্ত যারা আছো, কৃষ্ণ কোথায় আছে এখন? বলো যারা গৌরাঙ্গের ভক্ত, গৌরাঙ্গ কোথায়? ঠিকানা শোনোনি? ঠিকানাটা জেনে নেবে গুরুর কাছ থেকে। এরা সবাই আছে এখনো, এখনো হরিও আছে, গৌরাঙ্গ আছে, কৃষ্ণ আছে, শুধু আমি নাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। পরের কথা, পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে তারে কি দেখেছো? কেবল শোনা কথা শুনেছো, শোনা কি কষেছো? হরি নাম হবে কি তাই ভাবনা ভাবনা। ইন্দ্রিয় দমন আগে করো মন, তা না হলে নামের সাধন হবে না হবে না। আগে ইন্দ্রিয় দমন আগে করো মন, তা না হলে নামের সাধন হবে না হবে না হবে না হবে। কত মানুষ চলে গেছে, তাদের ঘর সংসার স্ত্রী পুত্র ফেলে। যায় নাই তারক গোসাই, যায় নাই অশ্বিনী গোসাই, যায় নাই হীরামন লোচন, যায় নাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী, যায় নাই বিবেকানন্দ। বলো কে যায় নাই? হ্যাঁ কি তাদের জীবনীগুলো পড়ো নাই, দেখো নাই? তাদের সাধ্য সাধনটা শোনো নাই? হ্যাঁ, হরি আছে বসে প্রতি ঘটে ঘটে, তারে না চিনিয়া কেন বেড়াও ছুটে ছুটে। এই লাইটটা জ্বালাই দিতে ক, ওই যে কারোর মুখ দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালাই দিতে ক। পরের হরি আছে বসে প্রতি ঘটে ঘটে, কোথায় খুঁজবি?
কোথায় ছুটতেছিস? হ্যাঁ, আরে যদি অপরাধ হয় তা আমার হোক, তবু কারুর কল্যাণ হোক। বৃন্দাবনে কৃষ্ণ নাই, ওখানে শুধু বান্দরের অত্যাচার, আর হনুমানে ব্যাগ নিয়ে যায়, গামছা নিয়ে যায়, চশমা নিয়ে যায়, এছাড়া আর কিচ্ছু নাই। পান্ডাকে অত্যাচার। হ্যাঁ, নবদ্বীপ যাবি, সন্ধ্যেবেলা হলি দেখবি সব চুল্লু খাওয়া বাপ বেটা বসে গেছে বোতল খুলিয়ে নিয়ে। হ্যাঁ, ঠাকুরনগর যাবি, ও জায়গা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আছে কোন জায়গায়? ওই যে তারক গোসাই বলল, যে জন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ। ওই পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লইয়ে রাসের শরীর রাস বিহারী মহারাস করে। তাহলে হরি আছে কোথায়? আছে পিতৃধনের উপরে। এই যদি পিতৃধনের উপরে যদি হরি থাকে, তাহলে আগে পিতৃধনকে ধরার সন্ধান যান, তা নাহলে হরি ভজন বৃথা হবে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। একটু শোনো বাবা, হয়ে গেছে, একটু শোনো, একটু সময় ভিক্ষা দাও। হ্যাঁ, একটু সময় ভিক্ষা চাইছি। জীবনে তো কত সময় নষ্ট করেছি বলো। হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, জামাই চাকরি, কত কিছুর পিছনে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, কত জায়গায় নিজের মূল্যবান সময় জীবনে নষ্ট করেছি। সেখান থেকে একটু সময় ভিক্ষা আজকে দাও। হ্যাঁ, আমার মনে হয় মঙ্গলের কথা, তোমার শান্তির কথা, তোমার প্রেম ভালোবাসার কথাই বলা হচ্ছে। এ কথায় তোমার অমঙ্গল হবে না, এ কথায় তুমি অসুখী হবে না, তুমি আনন্দই পাবে। এটাই প্রকৃত একটা মানুষের পথ। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আছে বসে প্রতি ঘটে ঘটে, তারে না চিনিয়া কেন বেড়াও ছুটে ছুটে। জ্ঞান আখি যার ভোটে, দেহের অষ্টপাশ তাহার কাটে। জ্ঞান আখি যার ভোটে, যার ভোটে অষ্টপাশ তাহার কাটে। শোনা কথা রাধে শ্যাম শোনে না, শোনে না। ইন্দ্রিয় দমন আগে কর মন, তা না হলে নামের সাধন হবে না, হবে না। ইন্দ্রিয় দমন আগে কর মন, তা না হলে নামের সাধন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। জানাই গুরু ছাড়া এই জীবনে আর কোনো গতি নাই। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরুই তোমায় নিয়ে যাবে সংসার পার করে। মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, ভক্ত সঙ্গবিহীন যেদিন সেটাই হচ্ছে দুর্দিন। আর সেই ভক্তির সন্ধান একমাত্র গুরুই দেবে। হ্যাঁ, এই জন্য গুরু শ্রেষ্ঠ, এই জন্য গুরু শ্রেষ্ঠ। গুরু যা দেয় এটা কেউ দিতে পারে না, মা বাবাও দিতে পারে না। একটা ছেলে যখন হচ্ছে, মা বাবা কয় ভালো করে পড়া, যাতে একটা চাকরি হয় আমার ছেলের। আর মেয়ে যদি হয়, কয় ভালো করে পড়া, তাড়াতাড়ি যেন একটা চাকরি এলা জামাই ভাই। দেখছিস? বল, হাত তুলে বলুক কেউ যে না, আমি বলেছি আমার ছেলে মেয়ে যেন ভক্তি অর্জন করে, ভক্তি পথে যায়। আমার জামাই চাকরি, টাকা পয়সা, অর্থ সম্পদ কিচ্ছু চাই না, আমার ছেলে মেয়ে যেন ভক্তির পথে যায়। ঘুরে দেখ কয়টা মা বাবাই বলে কথা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। প্রথমবারে অল্পে অল্পে এখানে রেখে যাই,
দেখি এসে আবার কি বলে, হ্যাঁ ভক্ত প্রবর্তাই, তারপরে তার কথা ধরে আবার আসবো আসরে। ভাবে ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি, চরণেতে রেখে সবাই আমায় দিবেন ক্ষমা করি। থাক 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 থাক, সময় নষ্ট করিস না, সময় নষ্ট করিস না, অনেক সময় নষ্ট হয়ে গেছে, 5টা বাজে গেছে, আর 1 ঘন্টা মাত্র বাকি, চেষ্টা করা হবে। আমরা মানব গুরুর মধ্যেই জগৎ গুরুর দর্শন পাই। তাহলে এই যে কথাটা, এই জায়গাটাই কিন্তু জিজ্ঞাসা গোসাই, গুরু থুয়ে গোবিন্দ ভজে সেই পাবি নরকে মজে, ব্যক্তিটাকে কি শোনার দরকার না, খালি জীবন ভরিয়ে শুনবো। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞাসা এখানেই করেছিলাম গোসাই, গুরু কে? কিন্তু গুরুর কেন দরকার এইটা বললো, কিন্তু গুরু কে, এই গুরু কে ব্যক্তিটা, এইটার নাম কিন্তু বলে নাই, বুঝলেন? আমি বলেছিলাম নিত্যানন্দ সংসারকে প্রাধান্য দিল, মহাপ্রভু সন্ন্যাসী হলো, তাই না? তাহলে সংসারকে প্রাধান্য দিয়ে সন্ন্যাসীকে প্রাধান্য, মহাপ্রভু সন্ন্যাসী হলো, সংসারী জীবকেই মহাপ্রভু প্রাধান্য দিয়েছিল। কিন্তু জাগতিক জগতের মানুষ কেন সন্ন্যাস ধর্ম অবলম্বন করলো? এখনো সন্ন্যাস ধর্ম অবলম্বন করে আছে, আছে না? গৌরীয় ভাবাপন্ন যারা নারী সঙ্গ করে না, তারা নিজ নিজ ভোগ লাগাইয়ে প্রসাদ খায়, আর মন্দিরে গড়াগড়ি খায়, আর মালা জপে সব সময়, তাই না? তাহলে কেন সন্ন্যাসী হলো? এই সন্ন্যাসী জগৎজীবকে কি উদ্ধার করলো? এই কথা কিন্তু বলে নাই বাবা, তাই না? হ্যাঁ, উত্তর দিয়েছে, খুব ভালো উত্তর দিয়েছে, বুঝলেন? একজন কয় তোরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কয় কেটা কেটা? কয় কালিয়ে কাহা, তুষ্ট পিসে, মাইশো বাবার আমি, এই হলো 5 ভাই। আলোচনা সুন্দর করেছে বাবা, তাই না? এখন আমিও যদি বলি ভালো আলোচনা করেছে, তাহলে তো গান শেষ হয়ে যায়। না না, মনে আছে ভাবো না, উনি যত ভালো আলোচনাই করুক, এই 3 ঘন্টার জন্য ভালো বলা যাবে না। তাহলে জিজ্ঞাসা একটাই রইল, তাই না? কিন্তু এক ধেয়ে হয় না ভজন, 2টি ধো করলেন সৃজন। আমি বলেছিলাম তুমি নিজ নারী কোথায় পেলে? এই নিজ নারীটা কি করে পেলে? নিজ নারীটা কে? ঠাকুর বলেছে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, তুমি হরিকে না ডাকলে হরি তোমাকে ডেকে নেবে। তাহলে নিজ নারীটা কে? তুমি নিজের নারী কোথায় পেলে? নিজের বলে তো জগতে কিছু নাই। নিজের স্বার্থ সিদ্ধি করার তরে, এই সংসার জীবনে নারী ভোগ করার তরে তুমি একটি নারী এনেছো ঘরে। কে বাবা? তাহলে সেই নারীকে নিজের করে তুমি মাতব্বরী কথা কও যে হইয়ে নিজ নারী। তাহলে নিজ নারীটা কে? তোমার কাছে আমি এই ব্যাখ্যা চেয়েছিলাম। এই জাগতিক নারী না আরো কোনো নারী আছে? কেন গুরুচাঁদ ঠাকুর এই কথা বললেন, তাই না? ব্যাখ্যা শুনতে চাই গোসাই, অপব্যাখ্যার দরকার নাই। একটা গান গেয়ে শোনাই, তারপরে আরো কিছু কথা বলতে চাই। জয় গুরু, জয় বাবা। আমার ভাব রসরস মুরারি গোসাই, তার মুখে অনেক রসতত্ত্ব কথা আমরা পাই। উনি বললেন পিতামাতার চরণে ভক্তি থাকলে তার ভগবত প্রাপ্তি হয়। পিতামাতার চরণে ভক্তি থাকলে যদি ভগবত প্রাপ্তি হয়, তাহলে চৈতন্য চরিতামৃতে যে কথা লেখা আছে, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে পরিপূর্ণ প্রাপ্তি। ভালো করে বুঝবেন, ওনার কাছ থেকে আজকে সবকিছু আদায় করে আপনাদের দেব। একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে পরিপূর্ণ প্রাপ্তি। একমাত্র চৈতন্য চরিতামৃতের মধ্যে যেটা পাই, পরিপূর্ণভাবে ভগবান প্রাপ্তি হয়েছিল শ্রীমতী রায় কে। তাছাড়া আর এই জগতে পরিপূর্ণভাবে প্রাণ গোবিন্দকে কেউ পায় নাই, কোন শাস্ত্রে উল্লেখ নাই। কেন? রাধারানীর মধ্যে আছে 5টা ভাব, 5টা গুণ, 5টা রস।
যে রসে মদন মোহন হয়ে যায় বশ, শত কোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধারানীকে দেখলে কৃষ্ণ মদন মোহন। কি বাবা, তাই তো? তাহলে পিতামাতার চরণে ধ্রুব প্রহ্লাদ যারা ভগবত প্রাপ্তি হয়েছিল, তারা কেমন প্রাপ্তি হয়েছিল? রাধারানী যে কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল আর ভক্ত প্রহ্লাদের প্রাপ্তি কি এক? কথা নেবেন, একটু ভালো করে বুঝাইয়ে যাবেন গোসাই। কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার আছে না রায় নামানন্দ? কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার, প্রভু বলে এহোবাহ্য আগে কহ আর। কারণ উনি যে জায়গায় আজকে আলোচনা করেছে, খুলে বলে আপনাদের কাছে, এই আলোচনা আরো ঊর্ধ্বমুখী করতে হলে ওনাকে আর কিছু বোঝা সাফাইয়ে যেতেই হয়, তাই না? যাতে ভালো ভালো কথা পাওয়া যায়। বুঝলেন গোসাই? ওই পরের বাড়ি যাও, যাওয়ার ভালো মন্দ খাওয়া, কানের কাছে করে ফিস ফিস, আর মাসে মাসে চান্দা দিস, ওইটা হবে না গোসাই। মানে এক গোসাই গেছে শিষ্য বাড়ি, গোসাই শিষ্য বাড়ি গেছে। এখন শিষ্য বাড়ি যখন গোসাই গেছে, শিষ্য মেয়ে এসে গোসাইকে প্রণাম করছে, শিষ্য ছেলে এসে প্রণাম করছে। প্রণাম করে শিষ্য ছেলে কয়, গোসাই আপনার মুখটা বান্দর জোসা আমের আঠির মতন হয়ে গেছে গোসাই, কয়দিন কপালে জোটে নাই। গোসাই কয়, তুই আমার শিষ্য? ও নিবারণ, তুই কি কোস? কয়, হ্যাঁ গোসাই, সত্যি কথা কইছি, আপনি বসেন, আমি বাজারে যাই। উনি আবার সপাক, নিজে রান্না করে খায়, কারোর হাতে খায় না, কারোর হাতে উনি খায় না। নিবারণ বাজারে চলে গেছে, কি বলবো আপনাদের কাছে, এই রান্না করে খায়। শিষ্য মেয়েকে ডাক দিয়ে বলছে, ওমা আমার রান্নার সময় হয়ে এলো, আমি কি কি রান্না করবো, আমাকে একটু জোগাড় করে দে। শিষ্য মেয়ে ঘরে চলে গেছে। ঘরে কাছের বয়ামের মধ্যে 4 বছরের পুরনো খেসারির ডাল ছিল, একেবারে ছাতা ভরে কালো হয়ে গেছে। সেই ডাল এক বাটি এনে গোসাইকে দিয়েছে। কয়, গোসাই আমাদের ক্ষেতের ডাল খুব ভালো ডাল, রান্না করেন। গোসাই জল দিয়ে তো জাল শুরু করে গেছে, কিন্তু 1.5 ঘন্টা জাল হয়ে যাচ্ছে, ডাল কিন্তু ফোটে না। গোসাই কয়, ওমা তুই কেমন ডাল দিলি, তোর ডাল যে ফোটে না। কয়, গোসাই ডাল আর একটু জাল দেন, ডাল গলিয়ে একেবারে ঘু ঘু হয়ে যাবে। কয়, ওমা আমার সেবার জিনিস, তুই কিসের সঙ্গে তুলনা দিস? কয়, হ্যাঁ গোসাই আর একটু জাল দেন, ডাল গলিয়ে একেবারে ঘু ঘু হয়ে যাবে। গোসাই টেম্পার গরম হয়ে গেছে। গোসাই বুক চাঘারে করে কয়, তোকে বাড়ি থাকবো না, তোদের বাড়ি সেবা করা যায় না। গোসাই রাগবাগ করে চলে যাচ্ছে। কিন্তু ওই যে নিবারণ বাজারে গেছে, জোড়া ইলিশ কিনেছে, ইলিশ কিনে ব্যাগের ভিতরে করে বাড়ির দিকে আসতেছে। এখন দেখে গোসাই রাগ করে চলে যায়। নিবারণ মনে মনে ভাবছে, গোসাই কি রাগ করে চলে যায়, ভাব চক্কর ভালো নয়। নিবারণ গিয়ে 2 হাত প্রসারিত হয়ে সামনে দাঁড়ায়। কয়, গোসাই রাগ করে চলে যাচ্ছেন বাবা, এই সকালবেলায় সেবাবাদী অপরাধী হব? কি হয়েছে বাবা, কি হয়েছে? কয়, তোর বাড়ি যাবো না, তোর বাড়ি সেবা করবো না। কয়, কেন বাবা, আমার অপরাধটা কি? আপনার জন্য নিয়ে আসলাম বাজারের জোড়া ইলিশ। কয়, তুই আর তোর বউ জন্মের গে লাগিলিস, তোর ইলিশ আমি খাবো না। গোসাই টেম্পার গরম হয়। কয়, কেন গোসাই কি হয়েছে? কয়, তোর বউ যা কয়, তোর বাড়ি সেবা করা যায় না। কয়, গোসাই তখন ওই বাজারের ব্যাগের ভিতর থেকে জোড়া ইলিশ টেনে বের করছে। কয়, গোসাই ইলিশ। ওই ইলিশ দেখে গোসাই সিগন্যাল ডাউন করেছে। কয়, শোন, যাইতে পারি তোর বাড়ি, বাড়ি গিয়ে যদি বউরে শাসন করিস তাহলে তোর বাড়ি যাবো। কয়, চলেন গোসাই, আজকে বউরে জন্মের শাসন করব। বাড়ি গিয়ে ধমক দিয়ে বউরে কয়, এই গোসাই রে কি বলছিস, এই গোসাই রে কি বলছিস? কয়, না আমি কিছু বলি নাই। বলিস নেই মানে? গোসাই রাগ করে চলে যায়। আর তুই বলছিস কিছু বলিস নেই, বল কি বলছিস? আমি শুধু বলছি গোসাই ডাল আর একটু জাল দেন, ডাল গলিয়ে গু গু হয়ে যাবেন। কয়, তুই মুখে শোন, তোর বউ কি কইছে শোন। কয়, গোসাই আপনি বসেন, ওর আজকে মারবো, ওর মারিয়ে হারাবো, তারপর তোমারে খাওয়াবো। কয়, ও নিবারণ তুই কি কোস? বুঝলেন গোসাই, ফাও খাওয়া চলবে না। কয়, বাকি বিক্রি নাই। না বাকি কিনবো না, জিনিস পছন্দ হলে যত টাকাই দাম হোক আপনার থেকে নগদ টাকায় খরিদ করব। বাকি কিনা লোক এখানে কেউ নাই। কি আপনারা বাকি কিনবেন নাকি? বাকির ধার ধারি না, নগদ পয়সায় কিনবো, টাকার অভাব নাই। আমাদের মায়ের মন্দিরে টাকা পয়সার অভাব নাই, আর এখানে যারা ভক্তবৃন্দ এসেছে এদেরও টাকা পয়সার অভাব নাই। বাড়ি গাড়ি জমি জায়গা সবই আছে। খুলে বলি আপনার দিকের কাছে, আপনার জিনিস যতই দামি হোক, যদি পছন্দ হয়
আমরা কিনে নিতে প্রস্তুত আছি। এই ভাও কথা শুনতে রাজি নাই গোসাই। কে? কৃষ্ণে কর্মার্পণে সাধ্য সার। প্রভু বলে এহো বাহ্য আগে কহ আর। কৃষ্ণে কর্মার্পণ মানে অনন্য চিন্তায় তোমাং যোজনা পর্যুপশ্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগক্ষেয়ং বহম বহম। গীতার মধ্যে লিখা আছে সমস্ত কিছু পরিত্যাগ করে কেউ যদি শুধু আমার চিন্তা করে আমি তার সমস্ত বিপদ হইতে রক্ষা করি। আমি কৃষ্ণ ভগবান বললে ইহা বাহ্য হয়, কিন্তু পরিপূর্ণ হয় না। কি বাবা? কি পরিপূর্ণ হয় না? ইহা বাহ্য, এটা রাখো। লাস্ট কি হলো? কান্তা প্রেম সর্বসাধ্য। কান্তা প্রেমের নায়িকা রাধারানী। কান্তা প্রেমের নায়িকা হচ্ছে রাধারানী। তাহলে রাধারানীর কাছে হচ্ছে পাঁচটা ভাব, পাঁচটা রস, পাঁচটা প্রেম। রাধারানীর কাছে খুলে বলি আপনাদের কাছে। তাহলে আপনি কি করে বললেন ধ্রুব প্রহ্লাদ পরিপূর্ণ প্রাপ্তি এই জগতে পেয়েছে? প্রাপ্তি আর পরিপূর্ণ প্রাপ্তি এক নয়। খুলে বলি সভ্য সবার ঠাই পরিপূর্ণ প্রাপ্তি কেমন করে হয় তোমার কাছে আমি জানতে চাই। খালি তিলক কাঠি বেড়ানো আর মালা জফে বেড়ানো গোসাই, হ্যাঁ ও হবে না গোসাই। আজকে ধরা পড়ে গেছে গোসাই, আজকে সারাসারি নাই। আর একখানা গান গাই, তাই না? তাহলে তো সময় পাবেন না গোসাই। তো গোসাইকে তো সময় দিতে হবে তো, ফাঁকি দেওয়া চলবে না গোসাই। জয় গুরু, জয় বাবা। সত্যি সত্যি যেখানকার আলোচনা অনেক সময়ের দরকার, কিন্তু শর্টকাটে করতে হবে, কিছু করার নাই। যারা সত্যিকারের ভক্ত তারা কিন্তু বুঝতে পারছেন কতটা জমি আওড়ানো হয়েছে বাবা। হ্যাঁ, অনেক কয়েক বিঘে আওড়ানো হয়েছে, কিন্তু রুয়ানো হবে মাত্র 10 কাঠাও রুয়ানো হচ্ছে না। জমি 4-5 বিঘে চাষ হয়ে গেছে, কিন্তু রুয়ানো হচ্ছে 10 কাঠা। তাও হবে কিনা সন্দেহ আছে, তার কম পড়ে যাবে। হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ, পাকা চাষির দরকার না। গোসাই কয় তোর মানব জমি রইল পতিত। এই মানব জমি কি করে চাষ হয়? গোসাইয়ের কাছ থেকে শুনতে হবে নাকি? গোসাই পাগল হয়ে যাবে না আজকে, বুঝলেন তো? জমি, মানব জমি কি করে চাষ হয়? আরে মাঠের জমি চাষ হয়, ধান লাগালে ধান হয়, পাট বুনলে পাট হয়, তাই না? যে কোনো গাছ লাগালে পারে সেই গাছ হয়, আবার সেই গাছে ফল হয়, ফুল হয়, যা খেয়ে মানুষের জীবন বাঁচে, তাই না? ঠাকুর পূজায় লাগে ফুল। এগুলো হচ্ছে জমির ধর্ম, প্রকৃতির ধর্ম। কিন্তু এই মানব জমি, এই দেহ জমি আবার চাষ হয় কি করে? এটা ভারী কল্পনা বাবা। মানব জমি রইল পতিত, আবাদ করলে ভুল তো শোনা। হ্যাঁ, একটা গল্প শোনাই, শোনেন। গোসাই তো গল্প দিয়ে গেছে, আমি একটা গল্প শোনাই। একদিন নারদ মুনি শিবের কাছে জিজ্ঞাসা করছে, সম্পর্কে তো মামা ভাগ্নে। এখন নারদ বলছে, মামা তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো? আমি সেই সমস্ত দেশে একটু যেতে চাই। বলো তোমার কোন দেশের কি মহিমা, তুমি আমার কাছে একটু বলো। এখন মহাদেব ভোলা মহেশ্বর নারদের কাছে গল্প করতেছে, শোন ভাগনা, সব দেশে যাবি, কিন্তু যে পশ্চিম বাংলার যে পুরুলিয়া জেলা, ওই জেলাতে যাবি না। কয় কেন? কয় পুরুলিয়া জেলার মানুষ যারা কৃষ্ণ কথা শোনে না, তারা হরি কথা কৃষ্ণ তার নিন্দা করে। ঘুরে বলি তোর ধারে সাধুগুরু বৈষ্ণব দেখলে পারে মার দেওয়ার জন্য তারা করে। তা মনে আছে ভাবো না, ওই দেশে কিন্তু তুই যাবি না। নারদ কয় কেন? কয় শোন, আমি একবার গিয়েছিলাম ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষ তো একটু গরিব মানুষ। আমি মনে মনে ভাবলাম আমি স্বয়ং ভোলা, আমার কাছে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। তাই মনে আছে ভাবো পুরুলিয়া ডিস্ট্রিক্টে গিয়ে গরিব মানুষদের বড় লোক করে দেব। এই ভাবনা নিয়ে অন্তরে গেলাম পুরুলিয়া একটি মাঠের ভিতরে। দুপুর বেলায় চৈত্র মাসের কাঠফাটা রৌদ্রে গলা শুকাইয়ে যায়। সেই সময় এক চাষি ওই মাঠে চাষ করতেছে, 2টি বলদ আছে। আমি ওই মাঠের ভিতরে নেমে ডাক দিয়ে বললাম চাষির ঠাই, এই চাষি ভাই কথা নিবি আমার কাছে, একটু আগাই আসবি। চাষি আমি তাকায় আর পিট পিট করে তাকায় আর মিটমিটি হাসে। ডাক দিয়ে কয় আমার কাছে। কে তুমি? কয় আমি ভোলা মহেশ্বর, আমি কৈলাস থেকে এসেছি, আমার কাছে যা চাবি তাই পাবি। কয় না, আমার কিছু চাওয়ার দরকার নাই, তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও। ভোলা বলছে, আরে আমি সত্যি সত্যি স্বয়ং ভোলা মহেশ্বর,
আমি স্বয়ং ভোলা মহেশ্বর। আজকে এই যে রোদের মধ্যে তুই কষ্ট করতেছিস, তুই আমার কাছে যা চাবি তাই পাবি, টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাবি তাই পাবি, তুই বড় লোক হয়ে যাবি। চাষি মনে মনে ভাবে এই বেটা তো ভারী বিরক্ত করে। লাঙল রেখে লাঠি হাতে করে মহাদেবের সম্মুখে এসে বলছে, বলো। কয় তুই যা চাবি তাই পাবি। কয় যা চাবো তাই দিবা তো? কয় হ্যাঁ, তুই আজকে যা চাবি তাই পাবি। কয় আমার সাথে আসো। ডাকিয়ে ওই যে গরুর কাছে নিয়ে গেছে, গরুর দুটো খাড়া খাড়া শিং। কয় শোনো ভোলা, কথা নিবা, ওই গরুর চোখা চোখা খাড়া শিং দুটি এক জায়গায় করে দেবা, এক শিং তৈরি করে দেবা। ভোলা মহেশ্বর তথাস্থ বলেছে, আর দুটো শিং এক জায়গা হয়ে গেছে। কয় তুমি এবার এক কাজ করো, তুমি ওই শিংয়ের উপরে বসো। কয় এই কেমন কথা কোস? হ্যাঁ, কয় না তুমি তো বলছো যা চাবা তাই পাবো, তা তুমি আমার কথা নেই, ওই সিংহের উপরে বসবা, ভক্তের কথা তুমি শুনবা না। এখন ভক্ত কি ভোলা কি করে উপায়, ভক্তর কথা না শুনলে তো হয় না মহাশয়। ও যে সিংহের উপরে বসেছে। কয় বাবা আর কিছু চাইস নে? কয় না, আর একটা চাবো। ওসাই আর একটা চাবো, ওই যে জায়গা যে সিং ছিল সেই জায়গায় আবার সরাইয়ে দাও। তাই শোন নারদ, তোরে করি মানা, সব জায়গায় যাবি, ওই পুরুলিয়া জেলায় যাবি না। ওসাই আজকে যে পাল্লাই পড়েছো, তোমার খবর আছে আজকে? যাক, একখানা গান গিয়ে শোনাই। এবার যা যা জিজ্ঞাসা করেছি আরো যেন ভালো ভালো কথা পাই। পিতা মাতার চরণ ভজলে পারে স্বর্গ প্রাপ্তি হয়। কোন সন্তান যদি শুধু পিতা মাতার চরণে ভক্তি রাখে, যদি পিতা মাতার চরণ পূজা করে, পিতা মাতার সেবা যত্ন করে, মরার পরে তার আত্মা স্বর্গধামে যায়। এটা শাস্ত্রের কথা। তবু মানুষ কেন দীক্ষা নেয়? কিছু প্রাপ্তির আশায়, তাই না? দীক্ষা না নিলে গুরুর কাছ থেকে কিছু পাওয়া যায় না। দীক্ষা গুরু, শিক্ষা গুরু। তাহলে দীক্ষা গুরুর হচ্ছে দক্ষতা অর্জন করে, আর শিক্ষা গুরু হলে শেখায়। তাহলে শিক্ষা গুরু যদি শ্রীগুরু হয়, তাহলে এই শ্রীগুরুটা কে তোমার কাছে আমি জানতে চাই। শ্রীগুরুটা কি মুরারি গোসাই, নাকি এই যে গোসাই তিলক পরিয়া গোসাই বসে আছে, এই গোসাই? কোন গোসাই? এই ব্যক্তিটা কে? শ্রীগুরুটা কে তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম, তুমি বলো নাই। এইবার ভালো করে বলে যাবে গোসাই। এইবার লেগেছে আমার, নেশা যেন না ছুটে, পলকে পলকে যেন, পলকে পলকে যেন তারে মনে ওঠে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে, পলকে পলকে যেন, পলকে পলকে যেন, পলকে পলকে যেন তারে মনে ওঠে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে। ছোট
বাবা ছোট ছোট গাজার নেশা মদের নেশা তাতে হই নাই হারা দিশা গাজার নেশা মদের নেশা তাতে হই নাই হারা দিশা এই প্রেমের নেশায় পাগল হলাম ভক্ত প্রেমের নেশা ছোট ভক্তের প্রেমের নেশায় পাগল হলাম এই নেশা যেন নাহি ছোটে যে নেশা লেগেছে আমার নেশা যেন নাহি ছোটে যে নেশা লেগেছে আমার নেশা যেন নাহি ছোটে বাবা যে নেশা লেগেছে চোখে স্বপন দেখি নেশার ঝোঁকে যে নেশা লেগেছে চোখে স্বপন দেখি নেশার ঝোঁকে মায়ের কোলের শিশু যেমন মায়ের কোলে মায়ের কোলের শিশু যেমন মায়ের কোলের শিশু যেমন চমকি চমকি ওঠে মায়ের কোলের শিশু যেমন মায়ের কোলে শিশু যেমন চমকি চমকি ওঠে যে নেশা লেগেছে আমার এই নেশা যেন নাহি ছোটে যে নেশা লেগেছে আমার নেশা যেন নাহি ছোটে হ্যাঁ কি হলো
ছেঁড়া কাঁথা করঙ্গ সার নেশাতে হলো আমার ছেঁড়া কাঁথা করঙ্গ সার নেশাতে হলো আমার ধর্মা ধর্ম দুটোই গেছে আমার ধর্মা ধর্ম দুটোই গেছে বিকায়েছি হাটে। আমাদের দেখেন শিল্পী আসরে এসে গেছে। হ্যাঁ, শিল্পী আসরে এসে গেছে। আমাদের পালা এইখানেই সমাপ্তি রাখছি। এই থাম, আজকে কোন জায়গায় থুয়ে গেলে একটু বলে দে, কালকে হেঁটে শুরু হবে। আচ্ছা, আজকে যেখানে রেখে গেলাম এইখান থেকে কালকে শুরু হবে। হ্যাঁ, কালকের পালা রায় রামানন্দ মহাপ্রভু। মহাপ্রভু ঠিক আছে বাবা, টাইমটা হ্যাঁ। এসে ওখানে দেখলাম আজকে তাহলে আর মিলনটা দিলাম না, থাক। ওই জায়গায় দেখলাম 12টা 3টে আসর। 12টা 3টে আসর। হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল 12টা 3টে। আগামীকাল 12টা 3টে আসর, আলোচনা ওইটাই হবে। ওইটাই হবে। জয় আজকে গুরু। যেখানে রাখা হলো জয় বাবা, জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু, জয় গুরু। রেখে দিলাম। জয় প্রভু, জয় গুরু। হরি বল হরি বল।